আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা জাস্ট সিম্পল একটা ব্লগ। আমরা হাঁটতে বের হয়েছিলাম রাস্তায়। আনিবা সহ হাঁটতে বের হওয়া হয়নি, এতদিন খুব গরম ছিল, এখন ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো হাঁটতে বের হওয়ার পর 5 মিনিট হাঁটার পর ভাবলাম আনিবাকে একটু রিক্সা চড়াই, কারণ ও রিক্সায় তো সহজেই চড়ে না, আজকে সেকেন্ড টাইম সে রিক্সায়। এরপর আমরা রিক্সা করে কে বেকারির একটা ব্রাঞ্চ আছে আমাদের কাছেই, ওখানে গেলাম। ওদের এই চকলেট পেস্ট্রিটা নিলাম, একটা সাদা পেস্ট্রি নিলাম, আর একটা স্যান্ডউইচ ট্রাই করলাম। ওদের এই স্যান্ডউইচটা খুবই মজা লাগে আমাদের আসলে। আনিবা সহ বসে আছি, আনিবা একটু খোলামেলা জায়গা হলে বসতে পছন্দ করে। এরপর আমরা বের হয়ে সামনেই হচ্ছে এরকম অ্যাকোয়ারিয়ামের শপ আছে, ওখানে রং বেরঙের বিভিন্ন টাইপের মাছ আছে। তো দেখতে খুবই সুন্দর লাগে। আনিবাকে ওগুলো দেখালাম, সে খুব আগ্রহ নিয়ে মন দিয়ে অবাক হয়ে দেখছিল, কারণ ও তো যাই দেখে তাই নতুন। মাছ দেখানো শেষ করে এরপর হচ্ছে আমরা আবার হাঁটছি, বাসার দিকে চলে যাব। আজকে হচ্ছে আনিবাকে নিয়ে অলমোস্ট 1 সপ্তাহের বেশি আমরা বাসা থেকে বের না হওয়ার কারণে সে বের হওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, বারবার দরজার দিকে দেখিয়ে দিচ্ছে, বারান্দা দিয়ে বাইরে যেতে চাচ্ছে। সো আমরা ওকে নিয়ে হাঁটতে বের হয়েছি। 10 মিনিটও হাঁটতে পারি নাই, আকাশ কালো করে এমন বৃষ্টি। সো না পারতে আর পাশেই হচ্ছে সিক্রেট রেসিপি ছিল, ঢুকে গেলাম। আনিবা এখানে বসে ভালোই এনজয় করছে, কারণ পুরা জায়গা খালি, কোনো মানুষ নাই। আর এমনি তো বসে থাকা যায় না, তাই জাস্ট বার্গার আর কোক অর্ডার করেছিলাম। মাশাল্লাহ, সে বসে আছে, সস দিয়ে খেলছে, সসের একটা প্যাকেট নিয়ে। আমাদের আসলে খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাট হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা না পারতে এখানে ঢুকে গেলাম, কারণ আনিবাকে নিয়ে হাঁটতে বের হওয়ার প্ল্যান হঠাৎ করে সব নষ্ট হয়ে গেল আর কি। আর যেহেতু কোনো কাস্টমার ছিল না, ওরা বারবার বলছিল স্যার এটা নতুন আসছে ট্রাই করেন, এরকম নতুন আসছে, এটা নতুন ফ্লেভার, ট্রাই করেন। তো আমরা বললাম ঠিক আছে ট্রাই করে দেখি। একটা বার্গার 550 টাকা ওরা দাম নিয়েছে, বাট টোটালি ওয়ার্থ ইট না। আসলে 550 টাকা দিয়ে খেয়ে এগুলো পেটও ভরে না। আর জাস্ট একটা বার্গার প্যাটি আর কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইজ। ফাইনালি বৃষ্টি থেমেছে, আমরা আনিবাকে নিয়ে রিক্সা একটা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, কারণ ঠিক ঠিকানা নাই কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। পাহাড়ের উপর যেহেতু রিক্সা ওঠে না, এখন হচ্ছে হেঁটে হেঁটে বাসায় উঠে যাচ্ছি আমরা। আর এই জিনিসটা দেখেন, সে বাবার সাথে কিভাবে এনজয় করে। ল্যাপটপ বের করার সাথে সাথেই তার হচ্ছে আর আমার কাছে থাকবে না, সে আমাকে চিনেই না, পাপার কাছে যাবে, গিয়ে নাচানাচি শুরু করবে। মানে কি আর বলবো, ডিজিটাল যুগের ডিজিটাল বাচ্চা। সে ল্যাপটপ দেখলে অস্থির হয়ে যায়, যাবে ধরবে সব কিছু মিলিয়ে, কি জানে কি বুঝে আসলে। আর আমার ফোন নিয়ে সে হচ্ছে সেলফি ক্যামেরা অন করে কবে এই ভিডিওটা করেছে আমি নিজেও জানি না। হঠাৎ একদিন দেখি আমার ফোনে হচ্ছে মেমোরি ফুল দেখাচ্ছে, তো আমি চিন্তা করলাম গ্যালারিতে ঢুকে দেখি কি আছে ডিলিট করার মতো। তখন দেখলাম ম্যাডাম হচ্ছে এরকম ভিডিও করে করে ভরায় রাখে। আর একদিন আমরা বের হয়েছিলাম একটু আনিভার একটা জুতা কেনার জন্য, তো পাশে হচ্ছে আগরা ছিল, তো ওখান থেকে আখের রস নিচ্ছিলাম বাসার জন্য। আখের রস নেওয়ার সময় চিন্তা করলাম ভ্লগের জন্য কিছু ভিডিও করে ফেলি, কারণ ইদানিং হচ্ছে আমার কোনো কিছুই ভিডিও করা হয় না, আমার ফোনে শুধু আমার পিকচির ভিডিওই থাকে, তার ছবিই থাকে, এমন একটা অবস্থা, সেম ছবি সেম ভিডিও এতগুলো হয়ে যায়। এই তো এখন আসছি আমরা মিমিতে, এখানে বেবিদের যেখানে স্যান্ডেল পাওয়া যায় ওখানে গেলাম। আমরা তো জীবনও কিনি নেই বাচ্চাদের জিনিস, আমাদের আইডিয়াও নেই যে কিভাবে কিনতে হয়, কোথায় পাওয়া যায়। তো আসছি, এসে এখন দেখলাম এখানেই আছে। এটা হচ্ছে আরেক দিন, আজকে আনিবার দাদিমা দাদাজির অ্যানিভার্সারি। আব্বুজি আম্মুজি আমাদের জন্য আজকে হচ্ছে ট্রিট দিচ্ছে। তো আমরা খাওয়া আনতে যাচ্ছি, চলেন আমাদের সাথে। আমরা আজকে চিকেন চাপ, পরোটা আর একটা চিকেন গ্রেভি নিব এখান থেকে। তো আমরা রয়্যাল হাটে চলে আসছি, এটা হচ্ছে স্টেডিয়ামে। এখন আমরা আবার রিক্সা রাইড দিব, কারণ কাহিনী হচ্ছে আমরা এখানে বিকাশে পেমেন্ট করতে চাচ্ছি, কার্ডে পেমেন্ট করতে চাচ্ছি, ওরা কোনোভাবেই পেমেন্ট নেয় না, ওদের কোনো সিস্টেমই নাই। এখন আমরা হচ্ছে বিকাশের ক্যাশ আউট করতে যাব, এখানে আশেপাশে ক্যাশ আউটের কোনো দোকান নেই, তো আমরা রিক্সা করে আবার যাচ্ছি ক্যাশ আউট করার জন্য। আর আনিবা এত জ্যাম দেখে সে অবাক, কারণ সে
কখনো এত জ্যামের মধ্যে আটকায় না। বিকাশের দোকানে চলে আসছি। আমার হাজব্যান্ড হচ্ছে ক্যাশ আউট করতেছে, আমরা মামের বাইরে দাঁড়ায় বাইরে দেখি, তামাশা দেখি। আমরা যে রিক্সা নিয়ে আসছিলাম সেই রিক্সা নিয়ে হচ্ছে ব্যাক করছি, কারণ আমরা ওনাকে বলে আসছিলাম আমরা জাস্ট ক্যাশ আউট করবো, এরপর আবার একই জায়গায় ফেরত আসবো। তো রিক্সাওয়ালা মামা আমাদের জন্য ওয়েট করছিল। এখন আমরা চলে আসছি, আমাদের অর্ডার ওরা রেডি করছে। আমাদের চিকেন চাপ, পরোটা এগুলোই ছিল অর্ডার, আর এগুলো হচ্ছে আমাদেরগুলো ওরা প্যাকেট করছিল। আর এখানে আমি যে দাঁড়িয়ে ভিডিও করছি এটা আমি একা করি না, এখানে সবাই আসলে সবাই ভিডিও করে, কারণ স্টেডিয়ামের যতগুলো হচ্ছে এরকম কাবাব হাউস আছে সবার ওপেন কিচেন রোড সাইডে, সবাই যখন রান্না করে দেখা যায় সবাই ভিডিও করে ব্লগ করে, ওরাও ইউজ টু আসলে। আর এদিকে শিক কাবাবও হচ্ছিল, গরম গরম শিক কাবাব। এখানে বসেও খাওয়া যায়, বাট আমরা হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান করেছি, কারণ আজকে অফিস ডে। আম্মু আসবে একটু রিল্যাক্স হয়ে, সবাই বাসায় বসে খাবো। আর বাসায় বসে খেলে আনিবাও রিল্যাক্স থাকে। এখানেও আছে বসার জায়গা, বাট বেশি মানুষজন দেখলে আনিবা আসলে প্যানিক হয়ে যায়, কারণ ও এমনি নর্মাল থাকে, বাট মানুষজন যখন ওর দিকে তাকায় তখন ও কান্নাকাটি শুরু করে। কিচেনের এই সাইডটাতে হচ্ছে পরোটা করছে ওরা, ওদের সেঁকা পরোটা সবচেয়ে বেশি সেল হয়। ওদের নান রুটিও আছে। আর এদিক থেকে হচ্ছে ওরা ডেলিভারি দেয়, বা যেগুলো ভিতরে খায় ওদেরগুলো নিয়ে যায়, এখানে আমাদেরগুলো প্যাকেট করছে। এই কিচেন সবসময় বিজি থাকে, আমি এই রোড দিয়ে যতবার আসা যাওয়া করি ওরা কখনোই খালি বসে থাকে না। আমাদের অর্ডার হয়ে গেছে, এবার আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি ফাইনালি। এখানে আজকে আকাশটা অনেক পরিষ্কার, অনেক তারা দেখা যাচ্ছিল, বাট আমি যখন ভিডিওটা ক্যাপচার করতে গেলাম তখন সেটা আর বোঝা যাচ্ছে না, এটাই আফসোস। এই তো আমাদের স্টেডিয়ামের এখানে কাজ শেষ, আর আনিবাও ঘুম ঘুম হয়ে গেছে। ও গাড়িতে যখন থাকে গাড়ির ধুলোনিতে ও হচ্ছে কিছুক্ষণ পরপর ঘুমিয়ে যায়, এখনও সেম হয়েছে। আর বাসায় চলে আসছি, বাসায় আসার পর সবগুলো হচ্ছে টেবিলে দিয়ে দিয়েছি সার্ভ করার জন্য, সব রেডি। এই যে সালাদটা, ওদের এই সালাদটা অনেক মজা হয়, বাট আমরা বাসায় এসে আর একটু চিনি অ্যাড করি, নাইলে আমরা খেতে পারি না, বেশি টক টক থাকে। এই যে এখানে চিকেনের গ্রেভি আছে, তারপর এটা হচ্ছে আমার চাপটা। এই তো এটাই হচ্ছে আমার খাওয়া। পরোটা নিয়ে নিলাম, চিকেন চাপ, গ্রেভিটা এখনও নেই কারণ একসাথে মিক্স হয়ে যায়। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে।